তো গাইস বেশ কয়েকদিন আগে কিন্তু আমরা চার্লি চার্লি গেমটা খেলেছিলাম। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো, দাদা তুমি আবারও চার্লি চার্লি গেমটা খেলো। তো আজকে আমরা ঠিক চার্লি চার্লি এটাকে বলা যায় না, এই ভাইয়ের ওয়াইফ বেশ কয়েকদিন আগে গত হয়েছে, তো সেই সম্পর্কেই ভাইয়ের মনে অনেকগুলোই কোশ্চেন থেকে গেছে। তো ভাবলাম চলো আজকে আমরা একটা প্ল্যানচেটের মাধ্যমে সেই কোশ্চেনগুলোর সমাধান করব। তোমরা দেখতেই পাচ্ছ এখন বাজে 2:15, মানে হচ্ছে এখন আমাদের এই প্ল্যানচেট করার জন্য একটা বেস্ট টাইম। মানে এই সময় কিন্তু অতিরিক্ত যারা আত্মা তারা কিন্তু অ্যাক্টিভ থাকে। তো চলো আমাদের এখানে একটা শ্মশানের বেদি আছে, তার উপরে আজকে আমরা পুরো কাজটা করব। মানে এই ভাইয়ের অবস্থা তোমরা বুঝতে পারছো। তো চলো লাস্ট পর্যন্ত কী হয় তোমরা দেখতে। আমরা চলে এসেছি শ্মশানের, যেখানে মানে আর কি ডেড বডি পোড়ানো হয় তার সেইখানটাতে দেখাবো একটু। তো ক্লোজে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের কাঠগুলো মানে আছে, এখানে কাঠগুলো যেগুলোতে আর কি দাহ করা হয়। তো এখানে দেখতে পাচ্ছ এখানটা ছাই ফাই পুরো পড়ে আছে। তো আজকে আমরা কিন্তু পুরো কাজটা এই বেদিটার উপরে করব। তো চলো শুরু করা যাক। তো এখন আমাদের কাজটা শুরু করার জন্য আমরা এদিকে ক্লোজে আসতে বলবো। আমরা কিন্তু এখানে বেশ কয়েকটা মোমবাতি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু সাদা মোমবাতি না, এগুলো সাধারণত কালারিং মোমবাতি, যেগুলো সাধারণত আমাদের এই কাজটা করার জন্য লাগবে আর কি, দেখতেই পাচ্ছ। আর এখানে নিয়ে নিচ্ছি কিছু মানে পোড়ানো কাঠ কয়লা, দেখতে পাচ্ছ হাত কালো হয়ে যাচ্ছে, কিছু কাঠ কয়লা, এগুলো কিন্তু মাস্ট আর কি। তো চলো এবার আমরা কাজটা শুরু করি। তো এখন আমরা পুরো রেডি করে নিয়েছি আমাদের প্ল্যানচেটে পুরো টেবিলটা। তো সবার প্রথমে আমরা ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করে নেব আমাদের বৌদি কীভাবে মানে চলে গেলেন। ভাই যদি কিছু বলিস। আর হয়েছিল কি, সেদিন আমি প্রত্যেক দিনের মতো মাঠে চাষ করতে গেছিলাম। সায়নী মানে তোদের বৌদি, সায়নী বৌদি পান্তা নিয়ে এসেছিলো দুপুরবেলা, দুজন মিলে বসে ভালোই খাচ্ছিলাম, তখন কোনো প্রবলেম ছিল না। হঠাৎ করে পান্তা খেয়ে ছটফটানি শুরু হলো, তারপরে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নিয়ে যেতে যেতেই মাঝ রাস্তায় গত হলো, এটাই আর কি। জানি না কেন কী হলো, কী থেকে কী হয়ে গেল। তো তোমরা পুরোটাই শুনতে পেলে ভাইয়ের মুখ থেকে কিভাবে মানে বৌদি চলে গেছে আর কি। তাকে আমরা ডাকবো, পুরো ঘটনাটা আমাদের কাছে এখনও পর্যন্ত অস্পষ্ট। তো আজকে আমরা সেটা জানার চেষ্টা করবো। চিতাভস্য, তো চিতাভস্যটা আমরা প্রথমে যে যাই ওখানে একটু টিপ দিয়ে দিই। দেখি ভাই চিতাভস্যে আমরা আজকে দেখব কী ঘটনা হয়েছিল, বৌদি কী কারণে চলে গেছে। প্রথমে আমরা সবাই মিলে হচ্ছে বৌদির নাম করে আর কি নিষ্ঠা করে বৌদিকে ডাকবো, ঠিক আছে? তো তিনি আমাদের মধ্যে যেই সময় এসে উপস্থিত হবেন তারপর তাকে সব কোশ্চেনগুলো আমরা করবো। ওকে, কী বলে ডাকবো? আমরা প্রথমে বৌদির নাম ধরেই আর কি ডাকবো, মানে সবাই আর কি ভক্তি ভরে ডাকবো। বিশ্বাসটা রাখতে হবে যে বৌদি এখানে আসবে, ঠিক আছে? হ্যাঁ, তো চলো আমরা এবার সবাই মিলে একসাথে, বৌদি তুমি কি এখানে আসতে চাও সেটা আমরা জিজ্ঞাসা করে নেবো। তো সবাই একসাথে হাতে হাত দিয়ে, সায়নী বৌদি তুমি কি আমাদের মধ্যে আসতে চাও? সায়নী বৌদি তুমি কি আমাদের মধ্যে আসতে চাও? সায়নী বৌদি তুমি কি আমাদের মধ্যে আসতে চাও? গাইস একটা কিন্তু নিভে গেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। দুটো নিভে গেছে ভাই, দুটো নিভে গেছে। সায়নী বৌদি দুটো নিভে গেছে গাইস, মানে রেসপন্স করছে। আর একটাও নিভে গেছে। এবার আমরা আরেকবার জিজ্ঞাসা করবো। সায়নী বৌদি তুমি কি এখানে আসতে চাও? সায়নী তুমি কি এখানে আসতে চাও? ঠিক আছে ভাই। দাদা বৌদি এসছে আমাদের মধ্যে। বৌদি তুমি কি এসছো? এসছো? ঠিক আছে, আস্তে আস্তে তুমি শান্ত হও। তুমি আমাদের উপর রেগে আছো কেন? শান্ত হও তুমি। দাদা ও শান্ত হও। কোশ্চেন থাকলে বৌদির কাছে পারো। কোথায় গেল বিবেক? কোথায়? ওদিকটা দেখ।
এই দাদা দাদা কি হলো, কিছু হয়েছে? বৌদি কি তোমার কিছু হয়েছে? দাদা ওখানে বস, ওখানে বস। তুমি এমন করছো কেন? তুমি কি রেগে আছো ভাইয়ের ওপর? তুমি কি রেগে আছো বলো? তুমি এমন শান্ত হও, কোশ্চেন জিজ্ঞাসা করা শান্ত। সুখে আছো না? আমি সুখে নেই, আমি তোমাকে ছেড়ে সুখে নেই। আমাকে মেরে তুমি সুখে আছো? শান্ত হও, শান্ত হও। কিছু আমাদের কোশ্চেন আছে, তুমি একটু শান্ত হও। সায়নী, আমি তোমাকে একটা কোশ্চেন করতে চাই। তুমি সুখে আছো? আমি সুখে নেই, আমি সুখে নেই, আমি তোমাকে ছেড়ে সুখে নেই। তুমি সম্পর সাথে সুখে আছো? না, ওই সম্পর্কে তো আমি বোনের নজরে দেখি। একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই সায়নী। আমি তোমার কাছে কিছু জানতে চাই সায়নী। জানতে চাস? কি জানতে চাস? এদিন পান্তা খাওয়ার পরে তোমার ছটফটানি কেন হলো? পান্তাতে কি ছিল সায়নী? পান্তাতে বিষ মেশানো ছিল। কিসের বিষ? ওই কিসের বিষ? কে মিশিয়েছিল বৌদি, তুমি কি সেটা বলতে পারবে? কে মিশিয়েছিল? তুই ওই পাশে সম্পার সাথে পরকিয়া করেছিস না? ওই না বৌদি, তুমি ভুল ভাবছো হয়তো, এমন কিছু হয়নি। আমি পরে কি আমার সম্পাদকে তো আমি বোনের মতো দেখি সায়নী। ও তো ওর সাথে ছোটবেলা থেকে খেলে বড় হচ্ছে। না না, সায়নী, ওই পান্তাতে কিসের বিষ ছিল? ওই কোন বিষয়? ওই বিষয় আমার আমি তোকে ছেড়ে চলে গেছি। ঠিক আছে বৌদি, আমরা বুঝতে পেরেছি, কিন্তু এখন তো আর কিছু করার নেই। তোকে ছাড়বো না। বিষটা কখন মিশিয়েছিল সায়নী? বিষটা কখন মিশিয়েছিল? ওই গোধূলি লগ্নে, ওই গোধূলি লগ্নে ও আমার বাড়িতে এসেছিল। তুমি তখন জমিতে ছিলে, আর তখনই ও এসে ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি বৌদি। সায়নী, আমাকে ক্ষমা করে দাও সায়নী। সায়নী, আমি ওকে ছাড়বো না। না না, শান্ত হও তুমি। আর কিছু কোশ্চেন করতে চাই, তুমি শান্ত হও। তুমি কেন ওর উপরে এখনো রেগে আছো? আমাকে আমি বোনের মতো ভালোবাসি আমি, কিন্তু সমাজের তলে তলে এতটা আমি জানতাম না। আমি সম্পর্কে শেষ করে দেবো। আর কি জানতে চাস তোরা? আর কি জানতে চাস? না না, বারবার পুলিশ এসে ওর বাড়িতে করছে। আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না। আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না। কি জানতে চাস? তো তুমি কি জানতে চাস? তুমি ওর উপর রেগে থেকো না, তুমি ওর উপর রেগে থেকো না, তুমি ওর উপর রেগে থেকো না। এই পুরো দোষটাই দেখো, যা হয়েছে হয়েছে, রেগে থাকবো না। যা হয়েছে হয়েছে সব ভুলে যাও। তুই ভালো থাকিস। যা হয়েছে হয়েছে সব ভুলে যাও। ভুলে যাবে তো? আর বেশিক্ষণ থাকবো না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ঠিক আছে বুঝি। আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি। চল, ঠিক আছে তো? আর জ্ঞান ফিরছি। ওঠ। গাইস, মানে ভাইয়ের শরীর অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে। ওর মানে আমাদের বৌদি ওর গায়ে ঢুকেছিল যেহেতু, মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, এখন জল দিতে উঠেছে। তো আমাদের এটা হয়তো ভুল হয়েছে, তেমন কোনো আমাদের লাভ হয়নি, কিন্তু ভুল হয়েছে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আর ভুল করে তোমরা কেউ ট্রাই করো না, এটা কিন্তু প্রচণ্ড একটা মানে সিরিয়াস একটা জিনিস হয়ে যায়। তো তোমাদের যদি এমনই হওয়ার ভিডিও দেখতে লাগে, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই। ঠিক আছে।